ইরানের সাথে যুদ্ধ করতে করতে অস্ত্রের ভান্ডার ফুরিয়ে আসছে আমেরিকার। যা আছে তা ইরানের জন্য রেখে দিয়েছে। আপনারা জানেন আমেরিকা মানেই একটা নতুন যুদ্ধ খোলা এবং নতুন একটা প্রজেক্ট। বিভিন্ন দেশের জুজুর বই দেখিয়ে বিভিন্ন রাষ্ট্রের সাথে অস্ত্র ব্যবসা করাই তাদের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য। তাদের সর্বোচ্চ আয় আসে অস্ত্রের ব্যবসা দিয়েই। ইউক্রেনের যে যুদ্ধ, এই যুদ্ধে তাদের মিত্রদের ইউরোপের অনেক দেশকে বুঝাইতে পারছে যে রাশিয়া যে কোনো মুহূর্তে হামলা করবে, আমাদের সাথে অস্ত্রের চুক্তি করো, বিশেষ করে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আমেরিকা আজ পর্যন্ত যতগুলা তাদের অর্ডার আছে বিভিন্ন দেশে অস্ত্র দেওয়ার কথা, তারা এখন অস্ত্রের টানাপোড়ার কারণে অস্ত্র সঠিকভাবে সরবরাহ করতে পারতেছে না। তাই এখন এরকম পরিস্থিতি হয়ে গেছে, অস্ত্র উৎপাদনের চেয়ে অস্ত্র খরচ করার যে দ্রুত গতি, ইরানের সাথে যেভাবে তারা অস্ত্র ক্ষয় করেছে অথবা ব্যয় করে ফেলেছে, এখন তাদের অস্ত্রের যে স্পিরিট আছে বানানোর, তা এখন সম্ভব হচ্ছে না। তাদের মিত্র দেশের যে অস্ত্রের চুক্তি আছে তাদেরকে পরিপূর্ণ অস্ত্র দিবে, সেই নিয়ে এখন দ্বিধাদ্বন্দ্ব ওয়াশিংটন এবং বিভিন্ন মিত্র দেশের সাথে। আপনারা অবগত থাকবেন, সবসময় আমেরিকা নতুন নতুন যুদ্ধ মানে তাদের অস্ত্রের বাজার উন্মুক্ত করা। তারা প্রতিনিয়ত জুজুর বই দেখিয়ে বিভিন্ন মিত্র দেশকে তারা অস্ত্র বিক্রি করে থাকে এবং তাদের রক্তপিপাসু মানুষের মরণাস্ত্র নিয়েই তাদের খেলা এই পৃথিবীতে। ভুলক্রমে এসে ইরানের ফাঁদে পড়ে গেছে, কারণ তারা মনে করছিল ইরানকে হয়তো অল্প সময়ের মাধ্যমে ঘায়েল করে এবং অস্ত্রের ব্যবসাটা জঞ্জাল হবে মধ্যপ্রাচ্য এবং বিভিন্ন দেশে, কিন্তু আজ হয়ে উঠল না। এখন তাদের মরার উপর খাড়া, ইরানকে ছাড়তে পারছে না ইজ্জত মান সম্মানের ভয়ে, অথবা মিত্রদের সাথে অস্ত্রের যে চুক্তি আছে সময় মতো সাপ্লাই দিতে পারতেছে না। সর্বশেষ আমেরিকার সমস্ত গোয়েন্দা তথ্য রিপোর্টে এখন যদি পুনরায় যুদ্ধ হয় ইরানের সাথে, ইরানের মজুদ সবচেয়ে বেশি আমেরিকার কাছ থেকে। ইরান তার সক্ষমতা দিয়ে এই যুদ্ধবিরতি 15 দিনে তাদের অস্ত্রের ভান্ডারের আরও মজুদ করে ফেলছে 10 থেকে 15%। তাই তাদের 70 থেকে 75% অস্ত্র এখনও তাদের মজুদ আছে। তারা কিন্তু যুদ্ধ আর চায় না, তারা চাচ্ছে একটা সম্মান মতো চুক্তি। এই চুক্তিটা ইরান দিতে চাচ্ছে না। ইরান চাচ্ছে ইরান তাদের সর্বশেষ যুদ্ধের যে ব্যয়বহুল, তাদের যে ক্ষতি হয়েছে, ক্ষতিপূরণ যতক্ষণ না দেয় ততক্ষণ ইরান মাথা নত করবে না ইরান জাতি।